সরকারি ছুটির দিনে সরগরম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ভালো বেচাকেনার আশা বিক্রেতাদের। দর্শক, এই মুহূর্তে পূর্বাচল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, বাণিজ্য মেলার ক্রেতাদের আগ্রহ কিসে এবং বিক্রেতারাই বা কি বলছে? আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের ভিড় বেড়েছে। এখানে ক্রেতাদের সেই উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছে। এখানে সকল বয়সের মানুষরা এখানে এসেছেন, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ। তাদের যে পছন্দের জিনিসটি বাণিজ্য মেলা থেকে তারা ক্রয় করছেন এবং তারা দেখছেন এবং বিক্রেতাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা বলছেন যে তাদের আজকে বেচাকেনাটা আগের দিনের তুলনায় অনেকটা বেশি, কিন্তু যেই পরিমাণে দর্শনার্থী বা ক্রেতারা আসছেন তার তুলনায় দর্শনার্থীর পরিমাণটাই বেশি তারা বলছেন। এবং এইখানে ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যেই পণ্যগুলো রয়েছে বাণিজ্য মেলায় তার মানের দিক থেকে দাম হাঁকানো বেশি হচ্ছে। এরকম মিশ্র প্রতিক্রিয়া আমরা এই বাণিজ্য মেলায় দেখতে পাচ্ছি। মেলার সার্বিক নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত 700 অধিক পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিয়োজিত রয়েছে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে আমরা আয়োজকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে বাংলাদেশে বিশ্ব বাণিজ্যের বাজারে সংযুক্ত করতে বাণিজ্য মেলার আসর বসেছে, আর ব্যবসায়ীদের প্রদর্শনে সন্তুষ্ট থাকতে হয় বলে এবং এখানে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মান যাচাই আন্তর্জাতিক বাজারে স্থান করে নেওয়ার পাশাপাশি পারস্পরিক বাণিজ্যিক সুসম্পর্ক বজায় রাখতে বাণিজ্য মেলা কাজ করছে তারা জানান। এবার বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ এই মেলায় অংশ নিয়েছে। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতি বছর পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপাল সহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় এই মেলায়। এবারের মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল যে প্লাস্টিক ব্যাগ তা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। এবারে মেলাতে সেই পাট বস্ত্রকে কিন্তু এখানে প্রমোট করা হচ্ছে এবং প্লাস্টিককে বর্জন করা হচ্ছে এবং ক্রেতারা এই মেলায় এসে খুঁজছে এবং তারা নতুন নতুন যে পণ্য তারা সে ক্রয় করছেন। তো বাণিজ্য মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুজানা। জি, আপনাকে ধন্যবাদ।